এর থেকে বড় পাওয়া, এর থেকে বড় চাওয়া আর কি হইতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান কুমু লায়ালিহা ওয়া সুমু নাহারিহা। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের অর্ধরাত্রি আসবে, শাবান মাসের অর্ধরাত্রি অর্থাৎ 14 তারিখ রাত্র যখন তোমাদের মাঝে আগমন করবে, তোমরা ওই রাত্রিতে দাঁড়িয়ে যাও, নামাজের মধ্যে ওই রাত্রিটা গুজার করো। সকলে বলুন সুবহানাল্লাহ। এবং পরবর্তী দিন তোমরা, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি একটা এমন একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাগুলো বলতে সবই হাদিস, কিন্তু একটা হলো হাদিস আমি হলাম অহংকার কারণেওয়ালা, আমি হলাম আত্মগর্ব কারণেওয়ালা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামকে তুমি আমার বান্দা হয়ে চিনায় নিতেছ। সুতরাং তুমি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর আস্থা রাখো না, তুমি নিজেকেই কেমন যেন বরত্ব প্রকাশ করতেছ। এই জন্য আমি আল্লাহ করে দিবেন দুই ধরনের ব্যক্তি ছাড়া। এক নম্বর হলো মুশরিক, যে আল্লাহর সাথে শিরিক করে। আজকের থেকে আমরা আমাদের মনের মধ্যে একবারে বসায় নেব, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, অংশীদার নাই। ঠিক না বেঠিক? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হলো আল্লাহুস সামাদ, আল্লাহ রাব্বুল আলামিন হলো অমুখাপেক্ষী। সুতরাং আমাদের মনের মধ্যে অহংকার আনা যাবে না। আজকের থেকে আমাদের মনে জমির দ্বারা সৃষ্টি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন শুধু ডাক দিয়ে বলবেন কুন, হয়ে যাও, ফায়াকুন, সঙ্গে সঙ্গে আমাদের জান পুড়ে চলে যাবে। ঠিক না? কিসের এত অহংকার? এই জন্য মুসলমান শিরিক। আর এই রাত্র শবে বরাতের রাত্র, এই রাত্রের তিনটা বিশেষ পানি আর একটু ছোট হওয়া লাগবে। তুমি কি জানো যে এই শাবানের রাতে আল্লাহ রাব্বুল আলামিন কি ফজিলত রেখেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না আমি জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন যে এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার বাজেট পাস করে, যে 1 বছরের বাজেট এই শবে বরাত থেকে পরবর্তী শবে বরাত পর্যন্ত একটা বছর সে কিভাবে চলবে, তার রিজিক কতটুকু হবে, তার অর্থকরী কত কামাই হবে, টোটাল হিসাব আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমান থেকে প্রথম আসমানে পাঠিয়ে দেন। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই রাত্রে অন্তত পক্ষে ভালো আমল করার প্রয়োজন আছে না নাই? এই জন্য মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রে ভাগ্য নির্ধারণ করেন। ওই রাত্রিটা যদি আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, কালবালি মশলা এটা কতগুলি প্ল্যান দেখি আঙ্কেল। যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখতেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো হয় ওরি কোন থেকে আল্লাহ রাসূল
বলছে, ও আয়েশা, তুমি কি ভাবছো যে আমি অন্য দেবীর ঘরে গিয়েছি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি এসে বললেন, হ্যাঁ আমি এটাই ভাবছি। মহিলা মানুষের কাজ, ঠিক না বেটি? বাকি আছে বলতেন না বলে দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও আয়েশা, আজকে এমন একটা রাত্র, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভাইনার বাইলে ভাইনার মাইয়াতদেরকে মুক্তি দান করেন এবং তাদের এই রাত্রের ওসিলায় তাদের কবরের আযাবকে মাফ করে দেন এবং তারা সমস্ত মাইয়াতগুলা তাদের আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাৎ করে